ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই ভালো আছো। মাধ্যমিক পাস করার পর যারা ভাবছো যে আর্টস নিয়ে পড়বো, তাদেরকে উদ্দেশ্য করেই আজকের আমার এই আলোচনা। মাধ্যমিক পাস করার পর আর্টস নিয়ে পড়লে কি কি ভালো চাকরি তোমরা পেতে পারো বা কোন কোন দিকে তোমাদের ভালো কেরিয়ারের যোগ আছে, সে বিষয়ে আমি আজ বিস্তারিতভাবে তোমাকে জানাবো। তাই এই গুরুত্বপূর্ণ বিষয়টি তোমরা যদি একটু মন দিয়ে শোনো, তাহলে তোমাদের অনেক উপকার লাগবে। আশা করছি তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে। বিষয়টি দেখার পর বা জানার পর তোমরা বন্ধুদেরকেও শেয়ার করবে। আর যদি আমার এই আলোচনা তোমাদের ভালো লাগে, তাহলে তোমরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। মাধ্যমিকের পর আর্টস নিয়ে পড়ার পর কি কি ভালো চাকরি পাওয়া যায়, সে বিষয়ে তোমাদের আজ আমি বিস্তারিত আলোচনা করছি। প্রথম যে চাকরির কথা বলছি সেটি হলো ইউপিএসসি, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। এটি একটি কেন্দ্রীয় সরকার অধীনস্থ উচ্চমানের চাকরি। এই চাকরি সাধারণত পেলে পরে তোমরা কি হতে পারবে? আইএএস, আইপিএস, আইএফএস ইত্যাদি। এর পরের চাকরিটি হচ্ছে তোমার ডাব্লিউবিপিএসসি, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন। এটি একটি রাজ্য সরকারের উন্নত মানের চাকরি। এই চাকরি পেলে তোমরা কি হতে পারবে? ফুড সাব ইন্সপেক্টর, রেভিনিউ অফিসার, ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর ইত্যাদি। এরপরে আমরা আসছি ডাব্লিউবিসিএস, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস। এটিও একটি রাজ্য সরকার অধীনস্থ উচ্চমানের চাকরি, যেমন জয়েন্ট বিডিও, পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার ইত্যাদি। এরপরের চাকরি থাকছে প্রফেসর বা অধ্যাপক। তোমরা নিশ্চয়ই জানো যে মাস্টার ডিগ্রি করার পর যদি তোমরা পিএইচডি করো আর্টস নিয়ে পড়েই, তাহলে তোমরা কলেজের প্রফেসর হতে পারবে। তাছাড়া আর্টস নিয়ে পড়ে তোমরা যদি মাস্টার ডিগ্রির পর পিএইচডি করো, প্রাইভেট কলেজগুলিতেও তোমরা পড়াতে পারবে। তাই আর্টস নিয়ে পড়ে তুমি সরকারি কলেজেও পড়াতে পারবে, বেসরকারি কলেজেও পড়াতে পারবে। এরপরে আসছি টিচার। এর ক্ষেত্রেও তাই, দুটো সেক্টরই তোমাদের সমান সুযোগ রয়েছে, সরকারি এবং বেসরকারি। তারপরে থাকছে তোমাদের বিএ এলএলবি, ব্যাচেলার অফ আর্টস, ব্যাচেলার অফ লেজিসলেটিভ ল। এটি একটি আইনের কোর্স। এটি তোমার বলতে পারো সেলফ প্রফেশন হতে পারে, অথবা তুমি সরকারি বা বেসরকারি ফার্মেও চাকরি পেতে পারো। এরপরে আমরা আসছি এলএলবি। এটিও একটি সেলফ প্রফেশনের কোর্স, ব্যাচেলার অফ ল। এই কোর্সটি পাস করলে তুমি সরকারি চাকরি পেতে পারো, নিজেও প্র্যাকটিস করতে পারো, এমনকি বেসরকারি ফার্মেও চাকরি পেতে পারো। এরপর থাকছে জার্নালিজম, অর্থাৎ সাংবাদিকতা। বর্তমান যুগে তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর সংবাদ চ্যানেল খুলেছে, তাদের নিত্য নতুন সাংবাদিক দরকার। তাই এই কোর্সটি করলেও তোমরা খুব ভালো চাকরি পেতে পারো। তারপর আসছে হোটেল ম্যানেজমেন্ট। আর্টস নিয়ে পড়ে এই কোর্সটি তোমরা যদি শিখে রাখো, তাহলে এটিও ভালো চাকরি। তারপর আসছে তোমার ডিজিটাল মার্কেটিং। বর্তমান যুগ আস্তে আস্তে ডিজিটাল দিকে যাচ্ছে, তোমরা ভালোই বুঝতে পারছো। তোমরা নিশ্চয়ই দেখেছো দোকানে এক কাপ চা খেলে অনলাইনে পেমেন্ট করা যায়। তাই এই কোর্সটিও করলে তোমরা খুব ভালো চাকরি পেতে পারো। এরপরে আমরা ফ্যাশন ডিজাইন। তোমরা নিশ্চয়ই জানো যে বর্তমান যুগ কোন দিকে এগোচ্ছে, তাই এই কোর্সটি করলেও তোমরা ভালো ক্যারিয়ার গড়তে পারবে। এরপর থাকছে গ্রাফিক্স ডিজাইন। এটিও একটি ভালো কোর্স। আর্টস নিয়ে পড়ে এই কোর্সটি করেও তোমরা ভালো চাকরি পেতে পারো। তারপর আসছে অ্যানিমেশন। এখন তো সোশ্যাল মিডিয়ার যুগে বুঝতেই পারছো অ্যানিমেশনের কত গুরুত্ব। তাই আর্টস নিয়ে পড়ে তোমরা যদি এই কোর্সটি কমপ্লিট করো, তাহলে তোমরা ভালো ক্যারিয়ার করতে পারবে। জিএনএম,
এটি একটি নার্সিং কোর্স। আর্টস নিয়ে পড়ে তোমরা এই কোর্সটি করলে পরে সরকারি বেসরকারি উভয় ক্ষেত্রে তোমরা চাকরি পেতে পারো। তারপর আসছে এএনএম, এটিও একটি নার্সিং কোর্স। এক্ষেত্রেও চাকরির অনেক সুযোগ রয়েছে। বর্তমানে মেডিকেল সায়েন্স তো অনেক উন্নত, অনেক নার্সিং হোম, অনেক ডাক্তারখানা রয়েছে। তোমরা বুঝতেই পারছো যে এই কোর্সগুলি করলেও তোমাদের কেরিয়ার যথেষ্ট ভালো হতে পারে। পরে আসছে আমরা হসপিটাল ম্যানেজমেন্ট। এটিও একটি নার্সিং হোম বা মেডিকেল কোর্স। কেননা এই কোর্সটি কমপ্লিট করলে তোমরা সরকারি বেসরকারি উভয় ক্ষেত্রেই চাকরির উপযুক্ত হতে পারবে। তারপর আছে ড্রয়িং। বর্তমানে ড্রয়িং তো তোমরা বুঝতেই পারছো কি পরিমাণে চাহিদা বাড়ছে। তাই আর্টস নিয়ে পড়ার পর কিছু কোর্স কমপ্লিট করলে পরে তোমরা ড্রয়িং নিয়েও কেরিয়ার করতে পারবে। তারপর থাকছে মিউজিক। মিউজিক নিয়ে পড়াশোনা করলেও তোমরা ভালো কেরিয়ার করতে পারবে। তারপরে থাকছে তোমাদের ড্যান্স এবং পাইলট। দুটিরই চাহিদা বর্তমানে প্রচুর। তোমরা বুঝতেই পারছো এই সমস্ত কোর্সগুলি তোমরা যদি কমপ্লিট করো তাহলে তোমাদের কেরিয়ার খুব ভালোই হবে। অর্থাৎ যারা মনে করে যে আর্টস নিয়ে পড়লে চাকরির কোনো সুযোগ নেই, কথাটি কিন্তু সম্পূর্ণ ঠিক নয়। এখন আর্টস নিয়ে পড়েও কিন্তু অনেক ভালো ভালো কেরিয়ার গড়া যায়। তাই বলছি যে মাধ্যমিকের পর যারা আর্টস নিয়ে পড়বে তাদের চিন্তার কোনো কারণ নেই, তারা কিন্তু অনেক ভালো ভালো কেরিয়ার গড়তে পারবে। নমস্কার।